কনস্ট্রাকশনের নামে টাকা তুলে দুর্নীতি। বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্যে সক্রিয় ইডি। আজ সকালে কলকাতার প্রায় 6টি জায়গায় একযোগে অভিযান শুরু করেছে তারা। সেই তালিকায় রয়েছেন দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িও, এবং বালিগঞ্জের এক সংস্থার অফিসেও হানা দিয়েছে তারা। ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুর নামে ইতিমধ্যে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। তোলাবাজি, হুমকি সহ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। 5টি এফআইআরকে সামনে রেখে কয়েকদিন ধরে অনুসন্ধানে বের হয়। সূত্রের খবর, বাড়িতে সেই অভিযুক্ত সোনা পাপ্পু। जल्दी चले जाएंगे। कसम खड़ा करना আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি যে সাত সকাল থেকেই কলকাতার 6 জায়গায় ইডির হানা, তৎপর হয়ে উঠেছে ইডি। এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একদম দেখো, বুধবার বা 1 এপ্রিল থেকে কার্যত অ্যাকশন মুডে ইডি। আজকে সোনা পাপ্পু, তুমি জানো যে যে সম্প্রতি যে বালিগঞ্জের যে ঘটনাটা সামনে এসেছিল, সেখানে কিন্তু সোনা পাপ্পুর নাম সামনে এসেছিল। বেআইনি জমি এবং বেআইনি নির্মাণ এবং সেই সঙ্গে তোলাবাজির অভিযোগে সোনা পাপ্পুর নাম সামনে এসেছিল। শাসক দলের ঘনিষ্ঠ বলে অনেক অস্বস্তি বেড়েছিল শাসক দলে। সেই সোনা পাপ্পুর বাড়িতে আজকে যে বালিগঞ্জের যে ফার্ম রোডের যে বাড়ি, সোনা পাপ্পুর বাড়ি বা ওরফে বিশ্বজিৎ পোদ্দার, তার বাড়ি সহ কলকাতার 6 জায়গায় ইডি তল্লাশি করে। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেআইনি নির্মাণ এবং জমি দখল এবং তোলাবাজির যে অভিযোগটা সামনে এসেছিল, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকের 6 জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে। এবং সোনা পাপ্পুর যে ঘনিষ্ঠ রাহুল দাস বলে, তার বাড়িতেও বা তার খোঁজ চালাচ্ছে ইডি। কারণ এই যে অভিযোগটা বারবার সামনে আসছিল, এই অভিযোগের মূল যে মাথা, সেটা কিন্তু সোনা পাপ্পু। ইডির কাছে ইতিমধ্যে সেই খবরটা রয়েছে যে সোনা পাপ্পুর নেতৃত্বে কলকাতায় কার্যত এই ধরনের যে অভিযোগগুলো আসে, বেআইনি নির্মাণ বলো বা জমি দখল বলো বা তোলাবাজির অভিযোগটা তার বিরুদ্ধে উঠছিল, সেই বিষয়টা তদন্ত করতে গিয়ে কিন্তু আজকে এই 6 জায়গায় ইডি তল্লাশি করেছে। এবং তার যে ঘনিষ্ঠ রাহুল দাস, তারও খোঁজ চালাচ্ছে ইডি। তবে এই যে তল্লাশি, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারা বলছে যে নির্বাচনের আগে কার্যত শাসক দলের অস্বস্তি বাড়াতে তারা এই ধরনের কাজ করছে। কিন্তু ইডি সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই অভিযোগের নিষ্পত্তি করতে বা মূল যে অভিযুক্ত তার ধরতে কিন্তু তারা এই তল্লাশি চালাচ্ছে। এবং তুমি জানো যে সোনা পাপ্পুর নাম যখন সামনে আসে, তখন তদন্ত করতে গিয়ে কিন্তু কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ সুপার কিন্তু সুপ্রতিম সরকার, তিনি বলেছিলেন যে একজনকেও ছাড়া হবে না। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে সোনা পাপ্পু কিন্তু লাপাতা বা সোনা পাপ্পুকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আজকে সেই সোনা পাপ্পুকে খুঁজতে ইডি জোর তল্লাশি চালায়। কলকাতায় প্রায় 6 জায়গায়, তার বাড়িতে সহ আরো 5 জায়গায় কিন্তু এই ইডি তল্লাশি চলে। তবে সোনা পাপ্পু যেহেতু শাসক দলের ঘনিষ্ঠ, তাই কিন্তু একাধিক নেতার সঙ্গে, মানে শাসক দলের একাধিক নেতা বা কলকাতার যে সমস্ত কাউন্সিলর রয়েছে, তাদের সঙ্গে কিন্তু সোনা পাপ্পুর একাধিক ছবি সামনে এসেছিল। তাতে কিন্তু রাজ্যের শাসক দলের অস্বস্তি স্বাভাবিকভাবে বেড়েছিল। এবং শাসক দলের যে অভিযোগ যে আজকের এই যে অ্যাকশন, ইডির যে অ্যাকশন মুড, এটা কার্যত নির্বাচনের আগে শাসক দলকে চাপে রাখার জন্য। একদমই একদমই, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। কনস্ট্রাকশন দুর্নীতিতে সোনা পাপ্পুর বাড়িতে ইডি। কলকাতার 6 জায়গায়, দক্ষিণ কলকাতায় সহ কলকাতার 6 জায়গায় ইতিমধ্যেই রেড করেছে ইডি। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, কনস্ট্রাকশন দুর্নীতিতে সোনা পাপ্পুর বাড়িতে ইডি। সোনা পাপ্পু এই মুহূর্তে বাড়িতে নেই।